তো তোমাদের সাথে তো বিয়ের ভিডিওটা শেয়ারই করা হয়নি। এখানে দেখো বৌদিকে আমি রেডি করিয়ে দিয়েছি। ওর শাড়িটা এত বাজে ছিল, 3-4 বার খোলার পরে ফাইনালি ওরকম আমি পেরেছি। আর বোনকেও রেডি করে দিয়েছি, তারপর আমি রেডি হয়েছি। দাদার বিয়ের সময় আমি তাড়া খেয়েছিলাম দাদার সাথে, গাড়ি বেরোবে আমার নাকি রেডি কেন হয়নি, মানে ঘরের সবাইকে রেডি করে আমাকে রেডি হতে হয়, তারপর ওখানেও একই অবস্থা। তো এই ওর শাড়িটা আমি অন্যরকমভাবে পরবো ভেবেছিলাম, কিন্তু পরে আর উঠতে পারিনি, যা তা করে পরে গোল্ড জুয়েলারি পরে বেরিয়ে গেছি, কারণ আমার জন্য গাড়ি লেট হচ্ছে সেই শুনে আমার তো মাথা গরম। তো চলো বেরোনো যাক। ওখানে আমরা পৌঁছে গেছিলাম বিয়ে বাড়ি, তখন রাত্রির 11টা বাজে প্রায়। আর এই যে পুচকিটাকে দেখছো, খুব মিষ্টি একটা মেয়ে। আর ওই যে পেছনে আমার মেঘা, তো ওখানে গিয়ে 11টার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, চারিদিকে মনে হয় লোকজন ঘুমিয়ে পড়েছে, এরকম অবস্থা, পুরো অন্ধকার। তো গাড়ির মধ্যে আমি আমার শীতের ড্রেসটা ফেলে রেখেছিলাম, আর আমাদের বাচ্চা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য ওখানে গিয়ে বুঝতেই পারছি না কোথায় চলে এসেছি কোথায় চলে এসেছি। তো বিয়ে বাড়ি ফাইনালি পৌঁছে গিয়ে আমি কফি খাচ্ছিলাম, আমার এত ঠান্ডা লেগেছিল। আর বিয়ে বাড়িতে গেলে কিন্তু আমি 4-5-6 কাপ কফি খেয়ে ফেলি। তো এখানে ছিল আমাদের বাচ্চারা। তো চলো আজকের ভিডিও এত অবধি, টাটা।